আমাদের থার্ড ইউনিট টেস্টে পড়বে। খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য বলবো, যেটা এই থার্ড ইউনিট টেস্টে তোমরা করে গেলে 100% তোমরা কমন পাবে। দেখে নাও, আমি ভিডিওর মাঝখানে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 8-এর ম্যাথের সাজেশন থার্ড ইউনিট টেস্টের জন্য। চলো দেখে নাও। তোমরা প্রথমে সূচিপত্রটা খোলো, আর তোমাদের আগে কোন কোন চ্যাপ্টারগুলো থার্ড ইউনিট টেস্টে আছে সেইগুলো দেখে নাও। আমি যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের সিলেবাস থাকে, এই 17 অবধি সেকেন্ড ইউনিট টেস্ট হয়েছিল, আর 18 থেকে এই 23 অবধি সবারই থাকবে একই। এবং যেহেতু এখান থেকে যে কোনো ইউনিটগুলো দিতে পারে, যে কোনো চ্যাপ্টারগুলো দিতে পারে, তাই আমি তোমাদেরকে 3 থেকে দেখাবো। তোমরা 3 থেকে এই 23 অবধি মূল সাজেশানটা দেখে নাও। চলো প্রথমে আমরা 3 নম্বর অধ্যায় মূলত সংখ্যার ধারণা 31 নম্বর পৃষ্ঠাটা বার করি। দেখে নাও মূলত সংখ্যার ধারণা। এই চ্যাপ্টারগুলো তো আগেই হয়ে গেছে, তাই এখান থেকে অতটাও ইম্পর্টেন্ট প্রশ্ন থার্ড ইউনিট টেস্টে পড়ে না, ওই এমসিকিউ ধরনের প্রশ্ন পড়ে। প্রথমে তোমরা বার করে নাও কোষে দেখি থ্রি। কোষে দেখি থ্রি দেখো, 2-এর দাগের প্রশ্নটা ইম্পর্টেন্ট, তারপরে 3-এর দাগের এ ভি, 4-এর দাগের শুধুমাত্র সি আর এগুলো একটু দেখে নেবে। 5-এর দাগেরটাও খুবই ইম্পর্টেন্ট, 6-এর দাগের 2-এরটা খুব ইম্পর্টেন্ট, 7-এর দাগেরগুলো একটু দেখে নেবে, 10-এর দাগেরগুলো এমসিকিউ এর জন্য দেখে নেবে, 1 নাম্বারের জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 4 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এই ছকটা তোমরা দেখে নেবে, পৃষ্ঠা হচ্ছে 43। ছকটা একটু দেখে নেবে। এই ছকটা থেকে তোমাদেরকে এমসিকিউ দেবে। তারপর চলো কোষে দেখি 4.1, পেজ নাম্বার হচ্ছে 45। 45-এ দেখে নাও 2-এর দাগের 3, 5, 3-এর দাগের 1, 2, 4-এর দাগের 2। তারপরে চলে যাও 47 নম্বর পৃষ্ঠা 4-এর দাগে। এই উদাহরণের একটা ভাগ আছে, এই ভাগগুলো প্র্যাকটিস করবে, অনেক সহজ। তোমরা 1-2 প্র্যাকটিস করলেই অন্যগুলো সহজেই বুঝে যাবে। তারপর কোষে দেখি 4.2, পেজটা হচ্ছে 49, 49। দেখে নাও 1-এর দাগের 2-এর দাগেরটা ইম্পর্টেন্ট, 3-এর দাগেরগুলো সবকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে সি এরটা খুবই ইম্পর্টেন্ট, বি এরটা, 5-এর দাগের এরটা, 6-এর দাগের, 8-এর দাগের হচ্ছে 1-এরটা, 2-এরটা খুব ইম্পর্টেন্ট, 4-এরটা। চলো তারপরে দেখে নিই। তারপরে আছে 5 নম্বর অধ্যায় ঘনফল নির্ণয়। একদম চলে এসো কোষে দেখি 5.1। 5.1-এর 3-এর দাগেরগুলো করবে, 5-এর দাগেরগুলো করবে, 6-এর দাগের, 7-এর দাগের, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই দেখবে তোমরা পেয়ে যাবে ঘনফল নির্ণয়। তারপরে এই যে অধ্যায় 5-এর হচ্ছে 57 পৃষ্ঠা, এই উদাহরণে 6-এরটা করবে, তারপরে উদাহরণ 8-এরটা করবে। তারপরে একদম কোষে দেখি চলে এসো 59 পৃষ্ঠা, 2-এর দাগের সবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও দেখবে ডি, ই, এফ, জি, এইচ, আই, কে। দেখে নাও, এগুলো কিন্তু সবকটাই খুবই ইম্পর্টেন্ট। তারপর কোষে দেখি 5.3, পৃষ্ঠা নাম্বার 63। দেখো 2-এর দাগের প্রশ্নগুলো, 2-এর দাগের 2 করবে, 3 করবে, 4 করবে, এ কটা করলেই হয়ে যাবে। তারপর এইদিকে চলে এসো 64 পৃষ্ঠা, 3-এর দাগেরটা করবে, 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের সব কটা ইম্পর্টেন্ট, তার মধ্যেও তোমরা করবে 4-এরটা, 6-এরটা, 8-এরটা, 11-12টা, 11-12 করবে তোমরা, তারপরে 15টা করবে, 17টা করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষায় আসে। তারপরে দেখে নাও 6-এর দাগের পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এই প্রশ্নগুলো তো তোমাদের ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্টে পড়ে গেছে, তাই এই জন্য এই চ্যাপ্টারগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। এইগুলো আমি ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট রেখেছিলাম, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। আর এমসিকিউ এর জন্য 1-এর দাগেরগুলো দেখবে, 9-10 দেখবে, এগুলো প্রথম বছর পরীক্ষায় পড়েছে, তাও তোমরা একবার দেখে নেবে। তারপরে চলে এসো 7-এর দাগে বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণ কাকে বলে এগুলো পড়ে না, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, উপপাদ্য 1-এরটাও অতটা ইম্পর্টেন্ট নয়।
এগুলো তোমাদেরকে না করলেও হবে এই চ্যাপ্টারটা। তারপর 8 দাগের সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, ছেদক ভেদক কাকে বলে করবে। তারপর তোমরা একদম চলে এসো এই যে এখানে, এগুলো সব ফার্স্ট ইউনিট টেস্টে পড়েছে। 3 দাগেরটা দেখবে, 6 দাগেরটা দেখবে, 7-এরটা, আর এই পৃষ্ঠার 8-এরটা, 10, 11, 12, এটা হচ্ছে 90 পৃষ্ঠা। তারপরে 9 দাগে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। দেখো উপপাদ্য 6 খুবই ইম্পর্টেন্ট, এটা করে নেবে। উপপাদ্য 6 93 পৃষ্ঠা। তারপরে প্রয়োগ দেখে নাও, প্রয়োগ 1-এরটা ইম্পর্টেন্ট, 2-এরটা এগুলো সব ম্যাথের মাধ্যমে পড়ে, প্রশ্ন পড়ে। তারপরে 3-এরটা প্রয়োগ, 4-এরটা করবে, প্রয়োগ 5-এরটাও খুবই ইম্পর্টেন্ট, এই প্রয়োগ 4টাও খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তারপর প্রয়োগ 6 করবে। আর কোষে দেখি 9, কোষে দেখি 9-এর দেখে নেবে তোমরা 97 পৃষ্ঠার 6-এরটা আর 9-এরটা, এ কটা করলেই তোমাদের যথেষ্ট। তারপর দেখে নাও। তারপরে 10 নম্বর অধ্যায় আছে ত্রৈরাশিক, চলো ত্রৈরাশিকের দেখিয়ে দিই। কোষে দেখি 10.1 পৃষ্ঠা হচ্ছে 100, 3-এরটা করবে, 4-এরটা, 5-এরটা আর 7-এরটা। তারপরে দেখে নাও কোষে দেখি 10.2-এ 3, 4, 5, এই 7, 8, 9 এগুলো প্র্যাকটিস করবে। আর তার মধ্যে থেকেও খুবই ইম্পর্টেন্ট হচ্ছে 7-এরটা, 7-এরটা ভালো করে করবে, এটা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখো। তারপরে 8-এরটা, 9-এরটাও খুবই ইম্পর্টেন্ট, 9-এরটাও করে রাখবে। আর এদিকে হচ্ছে 10 আর 12, 10 আর 12টাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 11 নম্বর পৃষ্ঠার শতকরা, শতকরা চ্যাপ্টার দেখো 3-এর দাগের হচ্ছে 107 পৃষ্ঠায় আছে, 3-এর দাগের একটা উদাহরণ, এটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর সেকেন্ড ইউনিট টেস্টে এরকম প্রশ্নগুলো পড়ে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের স্কুলে আবার দেয়, যদি এবারে না পড়ে, তাহলে যদি থার্ড ইউনিট টেস্টের জন্য তোমরা উদাহরণ 7-এরটা করবে। কোষে দেখি 11-এর 2, 3, 4, এগুলো এমসিকিউ এর জন্য 6-এরটা। তারপর দেখে নাও 112 পৃষ্ঠার 8-এরটা, 10-এরটা, 11টা, 12টা খুব ইম্পর্টেন্ট, 13টা, 14টা, 15টা, 16টাও খুব ইম্পর্টেন্ট, তারপরে 17। চলো এবার দেখে নাও 12 নম্বর পৃষ্ঠা মিশ্রণ, মিশ্রণ চ্যাপ্টার এমসিকিউ পড়ে, রায়মার্টিন একটু ঘাঁটবে। তারপর 10-এর দাগেরটা দেখো খুবই ইম্পর্টেন্ট, 10-এর দাগেরটা করবে। এখানে কোষে দেখি 12 বার করো, 118 পৃষ্ঠা, 2-এরটা, 3-এরটা, 5-এরটা, 6-এরটা খুব ইম্পর্টেন্ট, 7, 9-এরটা, 10-এরটা, 11টা, 13, 14 এগুলো দেখো স্টার দিয়ে রেখেছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তারপর 13-র বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ, পৃষ্ঠা নাম্বার 125, 125 পৃষ্ঠা চলে যাও, নিজে করির 5-এরটা আর 4-এরটা করবে। তারপর এখানে 13-র একটা উদাহরণ আছে, 13-র উদাহরণটা করবে, বারবার পরে পরীক্ষায় ভালো করে করবে প্র্যাকটিস। কোষে দেখি 13.1, 2-এর দেখো সবগুলি ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে তোমরা করবে 1-এরটা, 4-এরটা, 5-এরটা, 7-এরটা, 9-এরটা, 11, 12, 15, 16, 17, তোমরা এগুলো দেখে রাখবে। তারপর উদাহরণ দেখো 128 পৃষ্ঠা 18টা, 20টা, 129 পৃষ্ঠা আছে 20টা। তারপরে 130 পৃষ্ঠায় আছে একটা উদাহরণ, আর নিচের দেখো 21-এর উদাহরণটা। কোষে দেখি 13.2, পৃষ্ঠা নাম্বার 131, 1-এর দাগেগুলো দেখে নাও কোনগুলো করবে। 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আর 16টা করবে। 2-এর দাগের দেখো, 2-এর দাগেরগুলো সবকটাই ইম্পর্টেন্ট, তোমরা করে রাখবে। 3-এর দাগেরও সবকটা ইম্পর্টেন্ট, তার মধ্যেও তোমরা খুব পরে যেগুলো 2-এরটা আর 6-এরটা। তারপর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু আর লসাগু, গসাগু লসাগু চ্যাপ্টার থেকে সেকেন্ড ইউনিট টেস্টে খুবই ভালো সাজেশন কমন এসেছে, দেখে নাও তোমরা। থার্ড ইউনিট টেস্টের জন্য এবারে কোষে দেখি 14-র 3-এর দাগে দেখো 2-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7, 8, 9, 10, 11, 12 এগুলো দেখবে। 4-এর দাগে তোমরা দেখবে 5, 6, 7, 8, 9, 10, 11 আর 5-এর দাগে তোমরা দেখবে 2-এরটা, 3-এরটা, 4-এরটা আর 5-এরটা। এটাই গসাগু লসাগু,
খুবই সহজ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই পেরে যাবে। তারপর দেখে নাও 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। তোমরা একদম বার করো 141 পৃষ্ঠা, নিজে করি 15.3। দেখো 2-এরটা করবে আর 3-এরটা প্র্যাকটিস করবে, আর এই উদাহরণটা পারলে দেখে নিও। তারপরে চলে যাও একবারে কষে দেখি 15, 142 পৃষ্ঠা, 1-এর দাগের 1 করবে, 2-এর দাগে তোমরা 2, 5 আর 7 করবে, আর 3-এর দাগের দেখে নাও 2, 4, 5-এরটা খুব ইম্পর্টেন্ট, 6, 7, 8, 9, 10, 11, 12 অবধি করবে। চলো তারপরে 16 ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, 143 পৃষ্ঠা। দেখে নাও এই 7-এর উপপাদ্যটা দেখবে। তোমাদেরকে একটা আমি খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য বলবো, যেটা এই 3rd ইউনিট টেস্টে তোমরা করে গেলে 100% তোমরা কমন পাবে। দেখে নাও, আমি ঠিক ভিডিওর মাঝখানে বলবো। উপপাদ্য যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করো। 180টা 2nd ইউনিট টেস্টে অনেক স্কুলে পড়ে গেছে। তারপরে প্রয়োগ দেখো, প্রয়োগ 1-এরটা দেখবে, 2-এরটা, 3-এরটা, 4-এরটা খুব ইম্পর্টেন্ট। কোষে দেখি 16.1-এর দেখো 4, 5, 6, 7, আর 151 পৃষ্ঠায় আছে 11, 12, 13, 16, 17। দেখো 12টা খুবই ইম্পর্টেন্ট, 16টাও খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও উপপাদ্য 9, 153 পৃষ্ঠা। এগুলো তোমাদের কম ইম্পর্টেন্ট, আমি একটা সাজেশন দেবো, যেটা তোমরা করলে ওইটাই পরীক্ষায় পড়বে। তারপরে উপপাদ্য 10, 155 পৃষ্ঠা দেখে নেবে তোমরা। তারপরে প্রয়োগ 10 দেখবে, 157 পৃষ্ঠার প্রয়োগ 11 দেখবে। আর তারপর চলে যাও 158 পৃষ্ঠার কোষে দেখি 16.2-এর, 3-এরটা, 4-এরটা, 7-এরটা, 10-এরটা আর 12-টা। চলো এবার আমরা 17 অধ্যায়ের সময় ও কার্য চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিই। দেখে নাও একদম 164 পাতা বার করো, কোষে দেখি 17.1, 1-এরটা করবে, 4-এরটা, 8-এরটা, 9-এরটা করবে। তারপর দেখে নাও, তারপরে উদাহরণের 169 পৃষ্ঠার 10-এর 10.1, 10.2। তারপর চলে যাও 170 পৃষ্ঠা, কোষে দেখি 17.2-এর, 3-এরটা খুব ইম্পর্টেন্ট, 6, 8, 9 এইগুলো করলেই হয়ে যাবে তোমাদের। তারপরে 18-এর হচ্ছে লেখচিত্র। লেখচিত্র তোমাদের পড়বেই, আর লেখচিত্র করা অনেক সহজ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও 2-3টে লেখচিত্র প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় পারবে। একদম চলে যাও 182 নম্বর পৃষ্ঠার 6, 7, 9 এই 3টে প্র্যাকটিস করবে, এই 3টে প্র্যাকটিস করলেই যথেষ্ট। তারপর 19-এর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান। মানে সমীকরণ করতে হবে, তোমাদেরকে লিখতে হবে, সমীকরণ সমাধান করতে হবে সমীকরণ লিখে। দেখে নাও প্রথম হচ্ছে 188 পৃষ্ঠায়, 188 পৃষ্ঠায় 4-এর দাগের উদাহরণটা করবে তোমরা, 6-এর উদাহরণটা করবে, 7, 8 করবে। কোষে দেখি 19, 190 পৃষ্ঠা 4-এরটা করবে। তারপরে 191 পৃষ্ঠা 6, 7, 8, 11, 12, 14 আর 15-এর দাগে দেখে নাও 5-এরটা করবে, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-এরটা, 11, 12, 13 আর এই দিকের পৃষ্ঠায় একটা আছে 14টা করলেই হয়ে যাবে। তারপরে দেখে নাও 20-এর জ্যামিতিক প্রমাণ, 193 পৃষ্ঠা। এখানে দেখো উপপাদ্য 11টা করবে তোমরা, আর এখানে উদাহরণ এই যে নিজে করি 20.2, এখানে 2-এর দাগেরগুলো তোমরা করবে। তারপর দেখে নাও 196 পৃষ্ঠার প্রয়োগ 1, প্রয়োগ 2 দেখে নেবে, কোষে দেখি 20.1-এ 5-এর দাগেরটা দেখবে। চলো তারপরে তোমরা দেখবে এই অঙ্কটা তোমরা 100% লিখে রাখো, এইটাই এবারে তোমাদের 3rd ইউনিট টেস্টে পড়বে। এইটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। উপপাদ্য 12, 200 নম্বর পৃষ্ঠা, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাবেই। তারপর চলো তারপর প্রয়োগ 5-এরটা তোমরা দেখবে, প্রয়োগ 7, প্রয়োগ 8, প্রয়োগ 9, প্রয়োগ 10, এটা 203 নম্বর পৃষ্ঠা।
তারপরে চলে যাও 204 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 20.2 6-এরটা করবে, 10-এরটা, 11-টা, 13-টা, 15-টা। তারপরে উপপাদ্য 13-টা দেখে নেবে, 206 পৃষ্ঠার উপপাদ্য 13-টা। তারপরে ত্রিভুজ অঙ্কন বার করো, কোষে 21, 208 পৃষ্ঠা, 21 অধ্যায়ের। এগুলো খুবই সহজ, 2-3টে প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে। 4-এরটা করবে, আর এখানে নিজে করি 21.1-এর তোমরা 2-এরটা করবে, আর 212 পৃষ্ঠা 4-এর উদাহরণটা করবে, আর কোষে দেখি 21-এর এখানে আছে দেখো 1-এরটা আর 2-এর দাগেরটা করলেই হয়ে যাবে। আর আছে সমান্তরাল সরলরেখা অঙ্কন 22 নম্বর। এই যে একান্তর কোণ, এই কোণগুলো সব দেখবে, অনুরূপ কোণ। কোষে দেখি 22-এ চলে যাও, 219 নম্বর পৃষ্ঠা, 1-এর দাগেরটা করবে, 3-এর দাগেরটা করবে। 23, তারপরে চলে যাও 23 অধ্যায়, প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করি, 220 নম্বর পৃষ্ঠা দেখে নাও। একদম চলে যাও 223 পৃষ্ঠা, কোষে দেখি 23, 1-এরটা, 2-এরটা, 4-এরটা খুব ইম্পর্টেন্ট, 4-এরটা করবে। এই ছিল আজকে তোমাদের সাজেশন। কেমন লাগলো জানিও, এবং এগুলো সমস্ত ভালোভাবে প্র্যাকটিস করো। যেগুলো মনে হচ্ছে সেকেন্ড ইউনিট ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস নেই, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। দেখবে এইখান থেকেই সব কিছু প্রশ্ন তোমরা কমন পাবে এবং সত্যই সত্য পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ ভালো থেকো।